ঠিক সকাল 7টা বাজে, 7টাতেই নির্বাচন শুরু হয়ে গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন শুরু। এই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সরাসরি আপনাদের সব খবর দেখাবো আমরা আমাদের সরাসরি এই খবরের মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, প্রকাশ সিনহা এবং সন্দীপ সরকার। মাথাভাঙ্গা থেকে রয়েছে প্রতিনিধি প্রকাশ সিনহা এবং সন্দীপ সরকার রয়েছে রাজগঞ্জ থেকে। প্রথমে প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো যে কোচবিহার শুরু থেকেই উত্তেজনার মধ্যে রয়েছে, গতকাল রাতে উত্তেজনা ছড়িয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা করেছে। এই মুহূর্তে মাথাভাঙ্গার ছবিটা আমাদের দেখা। দেখো, মাথাভাঙ্গা স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখনো কিন্তু ভোটদানের প্রক্রিয়া শুরু হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ান তিনি কিন্তু বলে দিচ্ছেন শুরু করো, এবং শুরু করো বলার পরেই কিন্তু এবার কিন্তু শুরু হরে। তুমি দেখতে পাচ্ছ প্রথম ভোটার যিনি দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ বয়স্ক লোক। সকাল সকাল চলে এসছেন। সারাদিনে অন্য কোনো প্ল্যান না বাড়িতেই থাকবেন? গরম না, বাড়িতেই থাকবো। দেখতে পাচ্ছি একদিকে পুরুষদের লম্বা লাইন, ডান দিকে মহিলাদের লাইন। তারা কিন্তু ভোটদানের প্রক্রিয়া এবার কিন্তু শুরু হচ্ছে। এবং তোমাকে বলে দিই, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নয়, তুমি দেখতে পাচ্ছ বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু প্রত্যেকের আই কার্ড চেক করে ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। এবং বাইরের দিকে আমরা একজন রাজ্য পুলিশের একজন কর্মীকেও দেখতে পাচ্ছি। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি রাজ্য পুলিশের একজন কর্মী, অফিসার, আপনি এখানে আপনার ডিউটি কি? আমার ডিউটি এখানে যাতে সবাই সুস্থভাবে ভোট দিতে কেউ ঝামেলা না হয়, না সঠিকভাবে লাইনটা মেনটেন করে, এটাই আমি। আপনি যেটা বলছিলেন বাংলায় যদি কেউ কমিউনিকেট না বুঝে, হ্যাঁ, যদি দেখুন সেন্ট্রাল বাহিনী যে হয়তো হিন্দিতে বলবো ওরা বুঝতে পারবে না, তখন আমরা আমাদের মতো ভাষা করে আমরা বুঝি। বাংলাতে যদি কেউ বলে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কমিউনিকেট না করতে পারে, তাহলে কিন্তু তিনি বাঙালি এবং বাঙালি একজন অফিসার রাজ্য পুলিশের, তিনি দাঁড়িয়ে রয়েছেন। এবং তোমাকে বলে দিই, একটি অস্বাভাবিক মৃত্যু ভোটদানের ভোট শুরু হওয়ার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে গতকাল রাতে। সেই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ডিক্লেয়ার্ড ব্রড ডেথ তাকে করা হয়। তার ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পরেই কিন্তু সঠিকভাবে জানা যাবে যে কিভাবে তার মৃত্যু হলো। কেন কি প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রের খবর, তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার শরীরে, কাপড়ে, মুখে, নাকে কিন্তু রক্তের দাগ ছিল। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু ভোটদানের প্রক্রিয়া শুরু হচ্ছে, এখনো কিন্তু শুরু হয়নি। কেউ শুরু কেউ নেই, ওরা 7 बजे আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু ঠিক, অর্থাৎ প্রকাশের শুরু থেকে একটা তাল কেটেছে, কারণ এই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গতকাল তিনি মোতায়েন ছিলেন, কিন্তু আজ সকালে তার মৃত্যুকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়। যদিও সেই বিষয়টি এই মুহূর্তে সামাল দেওয়া গেছে এবং খুব শীঘ্রই ভোট শুরু হচ্ছে।